হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম রইল। বংশকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে বিভিন্ন প্রশ্ন আলোকে তার উত্তর সমূহ কি হবে সেগুলো নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভক্তরা বিভিন্ন বিষয় জানতে চান, তাদের যে জিজ্ঞাসু তারা যে সমস্ত প্রশ্ন করে সেই প্রশ্ন উত্তর পর্ব নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে, অর্থাৎ আমার পরিচয় কি। জড়জগতের বিচারে আমি কে, আমি কাউর সন্তান, কাউর পিতা, কাউর মামা, কাউর কাকা, তাই না? কিন্তু প্রকৃত পরিচয় কি আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমি চিন্ময় আত্মা, আমার স্বরূপে আমি হচ্ছে কি আত্মা। এটাই হচ্ছে কি আমাদের পরিচয়, অর্থাৎ স্থূল জড় দেহ নয়। আত্মা কি? জীবাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই অংশ হচ্ছে কি আত্মা। আত্মার নিত্য ধর্ম কি? আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে ভগবান হচ্ছে পূর্ণ, আর আত্মা হচ্ছে কি তার অংশ। তাই পূর্ণের কাজ হচ্ছে কি, যে অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, অর্থাৎ ভগবানের সেবা করা। এটাই হচ্ছে কি আত্মার নিত্য ধর্ম। অর্থাৎ ভগবান হচ্ছে পূর্ণ, আত্মা তার অংশ। তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, অর্থাৎ আত্মার কাজ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। মনের ধর্ম কি? মনের ধর্ম হচ্ছে দুইটি, একটি হচ্ছে সংকল্প ও বিকল্প। আর দেহের ধর্ম কি? দেহের ধর্ম হচ্ছে কি ভোগ করা আর ত্যাগ করা। দেহের 6টি পরিবর্তন কি কি? দেহের 6টি পরিবর্তন হচ্ছে জন্ম, তারপর হচ্ছে দেহ আমরা জন্মগ্রহণ করার পর শরীরটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। এই 6টি পরিবর্তন, অর্থাৎ জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি উৎপাদন, ক্ষয় এবং মৃত্যু। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আমাদের স্বরূপ হচ্ছে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আত্মার আকার কি? আত্মার আকার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তাই এতই ক্ষুদ্র যে এই জড়চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না, অর্থাৎ আত্মাকে আমরা দেখতে পাই না। এছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব, আত্মাকে দেখা অসম্ভব। জড়জগৎটা কি? জড়জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ। ত্রিগুণাত্মিকা কি? সত্য, রজ, তম, এই 3 গুণের মায়া শক্তির প্রকাশ হচ্ছে কি এই জড়জগৎ। কি কি উপাদান দিয়ে জড়জগৎ তৈরি হয়েছে? জড়জগৎ 8টি উপাদান দ্বারা তৈরি হয়েছে। 5টি হচ্ছে কি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। এছাড়া রয়েছে 3টি সূক্ষ্ম উপাদান। 3টি সূক্ষ্ম উপাদান হচ্ছে কি মন, বুদ্ধি ও অহংকার। এই 8টি উপাদান দিয়ে এই জড়জগৎ তৈরি হয়েছে। পঞ্চমহাভূত হচ্ছে কি ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বোম, অর্থাৎ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। এই 5টিকে বলা হয় কি পঞ্চমহাভূত। ইন্দ্রিয়ের 5টি বিষয় কি কি? ইন্দ্রিয়ের 5টি বিষয় হচ্ছে কি রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ। অর্থাৎ 5টি যে জ্ঞান ইন্দ্রিয় রয়েছে আমাদের, 5টি জ্ঞান ইন্দ্রিয় কি নাক, জিভ, চোখ, কান ও ত্বক। এই 5টি জ্ঞান ইন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে, সেটাকে বলা হয় কি ইন্দ্রিয়ের 5টি বিষয়। যেমন নাকের সাহায্যে আমরা কি করি? গন্ধ গ্রহণ করে থাকি। জিহ্বার সাহায্যে আমরা কি করি? রস পেয়ে থাকি। চোখের সাহায্যে আমরা কি করি? রূপ অর্থাৎ দর্শন করে থাকি। কানের সাহায্যে কি? শব্দ অর্থাৎ আমরা শ্রবণ করে থাকি। ত্বকের সাহায্যে আমরা কি? স্পর্শ অনুভূতি পেয়ে থাকি। তাই 5টি জ্ঞান ইন্দ্রিয়ের বিষয় কি বলা হয় কি ইন্দ্রিয়ের 5টি বিষয় বলা হয়। তাহলে 5টি জ্ঞান ইন্দ্রিয় কি নাক, জিভ, চোখ, কান ও ত্বক। এটা হচ্ছে 5টি জ্ঞান ইন্দ্রিয়। আর 5টি কর্ম ইন্দ্রিয় কি বাক, পানি, পাদ, উপস্থ ও বায়ু। এই 5টিকে বলা হয় কি কর্ম ইন্দ্রিয়। স্থূল শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি? জীবের
স্থূল শরীর ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ দিয়ে তৈরি, অর্থাৎ পঞ্চমহাভূতের সমন্বয়ে আমাদের এই স্থূল শরীরটি তৈরি। আর তিনটি হচ্ছে কি সূক্ষ্ম উপাদান। সেই সূক্ষ্ম উপাদান কি? জীবের সূক্ষ্ম শরীরটি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। জীবের মৃত্যুর পর তার কি গতি হয়? জীবের মৃত্যুর পর তার দুই প্রকার গতি হয়। এক, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকে, তারা ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে ফিরে যায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধামে ফিরে যায়, যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়, নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়। তাদেরকে আর কখনোই ত্রিতাপ দুঃখ সহ্য করার জন্য এই জড়জগতে পতিত হতে হয় না। আর দুই হচ্ছে কি, যাদের জড়জাগতিক কামনা বাসনা রয়েছে, অর্থাৎ যারা মায়ার বন্ধনে আবদ্ধ, ভগবানের সেবা করে না, তাদের কি গতি? তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে, কিন্তু মন, বুদ্ধি, অহংকার, অর্থাৎ এই তিনটি সূক্ষ্ম উপাদান নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। অর্থাৎ সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি আমাদের মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি সূক্ষ্ম শরীরটা কি করে? পাপ ও পূর্ণ কর্মফল আমরা ভোগ করে থাকি। আমরা যদি পাপ করে থাকি তাহলে আমরা যম যাতনা ভোগ করব, আর যদি আমরা পুণ্য অর্জন করি তাহলে আমরা স্বর্গলোকে আমরা স্বর্গ সুখ ভোগ করে থাকব। তারপরে কি হবে? পাপ কর্মের ফলস্বরূপ আমরা যম যাতনা ভোগ করব, আর পুণ্য কর্মের ফলস্বরূপ আমরা স্বর্গসুখ ভোগ করব। এই ভোগের পর তারপর নিজ নিজ কর্ম চেতনা অনুসারে, অর্থাৎ আমার কর্ম এবং আমার যেমন চেতনা ছিল সেই চেতনা অনুসারে আরেকটি স্থূল জড় শরীর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে প্রদান করবে আমার কর্ম বাসনা অনুযায়ী। অর্থাৎ প্রথমে আমরা কি করব? যে মৃত্যুর পরে আমরা শাস্তি পাবো, অথবা আমরা কি করব? স্বর্গসুখ ভোগ করব। এরপরে আমরা আরেকটি জড় শরীর ভোগ করব, অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হব নতুন একটি শরীরে আমার কর্মবাসনা অনুযায়ী। এভাবে 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতির তাদের জন্মগ্রহণ করতে হয়। বলছে কি 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে, অর্থাৎ এই মনুষ্য প্রজাতি হচ্ছে 4 লক্ষ, আর 80 লক্ষ হচ্ছে অন্যান্য প্রজাতি। এই 84 লক্ষ যে বিভিন্ন প্রজাতি তাদের যে কোনো একটি শরীর আমরা প্রাপ্ত হব। দেহ আত্মার পার্থক্য কি? জড় বস্তুর দ্বারা নির্মিত শরীর সদা পরিবর্তনশীল, অর্থাৎ আমাদের এই জড় শরীরটা সবসময় পরিবর্তনশীল, নশ্বর, বিনাশশীল, এটা কি ধ্বংস হবে। অনিত্য, নিত্য নয়, যা স্থূল বহিরঙ্গা জড়া প্রকৃতির সৃষ্টি। জড়দেহ অচেতন, পরিমাপযোগ্য, তাকে কাটা যায়, শুকানো যায়, পোড়ানো যায়, ভেজানো যায়, তা দুঃখ ক্লেশের আধার স্বরূপ। দুঃখ কষ্ট ভোগের এটা আধার স্বরূপ হচ্ছে এই জড়দেহটি। আর আত্মা কি? আত্মা অপরিবর্তনীয়, অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, নিত্য, সনাতন, সূক্ষ্ম, অপরিমেয়, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, চেতন, অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, সর্বব্যাপ্ত, আনন্দময়। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম রইল। আপনাদের যদি গীতার আলোকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে সেই প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।